الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم إنه هو الغفور الرحيم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما عليه الصلاة والسلام جبت بودر زهدايگیر سنائے محمد بودل پوزیر حبیب خدا اشرف انبیاء کیا رش مجید اش بود متقا رہے میرے مسکن حوال کعبہ করে মেরে মদফন দিয়ারে মদিনা সকলেই নবীজির মোহাব্বতে পড়িবা লাগল লা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আর অনেকে রয়েছেন আমন্ত্রিত মেহমান দূর দূরান্ত থেকে হক্কানি ওলামা একরাম আমার সম্মুখে উপবিষ্ট রয়েছেন বিভিন্ন অঞ্চল থেকে কোরআন প্রেমিক আলেম প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক ইসলামী প্রিয় তাওহীদি জনতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন প্রকারের মুসিবত থেকে হেফাজত করে শরীরকে সুস্থ রেখে কোরআনের মাহফিলে এসে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া জবানের মাধ্যমে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টর উদ্দেশ্যে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে বলেন আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের রিজিক দাতাকে আমাদের হায়াত দাতাকে আসমানকে সৃষ্টি করেছে জমিনকে সৃষ্টি করেছে আসমান এবং জমিনের ভিতরে যত মখলুকাত রয়েছে কে সৃষ্টি করেছে যদি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে থাকে যদি তামাম পৃথিবীর ক্ষমতা চালানোর মালিক একমাত্র আল্লাহ এই আল্লাহর দেওয়া জমিনে এমন কিছু নাস্তিকরা রয়েছে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে নবীকে নিয়ে কটূক্তি করে কোরআনকে অবমাননা করে ইসলামকে অবমাননা করে আমরা মুসলমানের দাবি করি কিন্তু ঘরে বসে থাকি এটা মুসলমানের দায়িত্ব নয় মুসলমানের কর্তব্য নয় মুসলমানের দায়িত্ব হলো যখন কখনো কোনো সময় আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করবে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে আমার নবীকে নিয়ে গালমন্দ করবে আমার আল্লাহর শানে কোনো বিয়াদব কোনো নাস্তিক যদি কখনো কোনো সময় কূটনীতি করে তাহলে ওকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া দরকার ঠিক কিনা বলেন একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কোরআন সুন্নাহ যেখানে আলেম উলামা যেখানে নাস্তিকরা যেখানে আউল বাউল যেখানে আবুল সরকার যেখানে আওয়াজ দিয়ে বলেন না কেন
আবুল সরকারের গান শুনেন? হ্যাঁ, শোনেন না? চর এলাকার মানুষে তো শুনে বাউল গান, কিন্তু যদিও শুনে থাকেন, আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন আর কখনো কোনো সময় ওই ফাউলদের কথা, ফাউলদের গান আমরা শুনব না। যদি শুনতে মনে চায়, যদিও ভালো নয়, তারপরেও ফাটটা যাই শুনবেন, কিন্তু বাউলদের গান শুনবেন না। ঠিক বললাম না ভুল বললাম? তারা হলো নাস্তিক। পৃথিবীর জমিনে আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা আল্লাহ রাব্বুল আলামিনের শানে কখনো কোনো সময় বেয়াদবি করে নাই, কিন্তু আবুল সরকার করেছে। ঠিক কিনা বলেন?